বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। ভরা শ্রাবণ মাসে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এই নিম্নচাপ আগামী 24 ঘন্টায় আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র রীতিমতো উত্তাল থাকবে। এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তবে আজ শুক্রবার থেকে আগামীকাল শনিবার, রবিবার, সোমবার কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে নিম্নচাপের প্রভাব সবথেকে বেশি পড়বে, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ শুক্রবার 25 তারিখ, ইতিমধ্যেই কিন্তু সকাল থেকে হালকা মাঝারি বৃষ্টি একাধিক জেলায় চলছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার ব্যাপক ভুল বদল হবে। অর্থাৎ বেলা যত গড়াবে বিকেল সন্ধ্যা রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এছাড়াও নদিয়া, এদিকে 2 মেদিনীপুর সমস্ত জেলার আকাশে রীতিমতো আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। এবং এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, মহেশখালী, চট্টগ্রাম, ঢাকা থেকে শুরু করে রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, তুরা, কালাই, সিলেট বিভাগ, বাংলাদেশের সমস্ত জেলার আকাশগুলোই কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বিকেল সন্ধ্যার দিকে। এদিকে বিশেষ করে আলিপুরদুয়ার জেলা এবং এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার জেলা এবং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি, এদিকে মোটামুটি দার্জিলিং, কালিম্পং এসব জেলার আকাশও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। বিকেল সন্ধ্যা রাতের দিকে ব্যাপক একটা দুর্যোগ ঘনাতে পারে বলে এমনটাই কিন্তু সিস্টেমে দেখা যাচ্ছে। এদিকে শনিবার আগামীকালও পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। অর্থাৎ আগামীকাল শনিবার থেকে বাড়বে আরও দুর্যোগ। এবং বাংলাদেশের শীতয়ে চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, ঢাকা, রাজশাহী বিভাগ, রংপুর থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সমস্ত জেলা এবং বিভাগগুলির আকাশই সকাল থেকেই মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। আজ শুক্রবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সেই আপডেটে চলে আসলাম বৃষ্টি বজ্রমোড়ে। এবং দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপ, এই নিম্নচাপের প্রভাব কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং আর কিছুক্ষণের মধ্যেই নিম্নচাপ কিন্তু উপকূলে আছড়ে পড়তে পারে। এবং এর প্রভাবে দমকা ঝোড়ো হাওয়া চলবে উপকূলবর্তী এলাকাগুলিতে। গঙ্গাসাগর এবং হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনা জেলা, এছাড়াও সুন্দরবন এলাকা, এসব এলাকায় বিশেষ করে দীঘা, কাথি, এসব এলাকায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটামুটি বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে শুরু করবে। এবং এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া জেলা, 2 24 পরগনা সহ এদিকে নদিয়া জেলা, পান্ডুয়া, চাকদহ, শান্তিপুর এসব এলাকায় আজ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। আরামবাগ, চন্দ্রকোনা এবং এদিকে কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি বিশেষ করে এসব এলাকাতে কিন্তু আজ, অর্থাৎ কলকাতা সংলগ্ন জেলাগুলিতে বিশেষ করে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বালিচক, কোলাঘাট, তমলুক এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর এইসব এলাকাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের শ্যামনগর, মোংলা, শ্রীকান্তপুর এই দিকটাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, টুঙ্গিপাড়া এইসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাংলাদেশের বাকি সব জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। এবং উত্তরবঙ্গের জেলাগুলির কি আপডেট পাওয়া যাচ্ছে দেখুন। উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বিশেষ করে সন্ধ্যা রাতের দিক থেকে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনের একাধিক সময় হালকা বৃষ্টি চললেও সন্ধ্যা বা রাতের দিক থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে। এদিকে শিলিগুড়ি, পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এবং নকশালবাড়ি, এদিকে দামাক এইসব এলাকায় বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও এদিকে কোচবিহার জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং আলিপুরদুয়ার জেলা। এবং আগামীকাল শনিবার সকাল থেকেই কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে। আগামীকাল সকাল থেকেই নিম্নচাপের প্রভাবে এদিকে উপকূলবর্তী পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘাকাথি, মন্দারমণি, সুন্দরবন এলাকা এবং দক্ষিণ 24 পরগনা দিকটা দমকা ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং একদম শনিবার ফার্স্ট সকালের দিকে মোটামুটি এদিকে চাকুলিয়া, খড়গপুর এই দিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বেলা যত গড়াবে তত কিন্তু বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার বেগ বাড়তে পারে। অর্থাৎ কলকাতা সহ সংলগ্ন প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই দমকা হাওয়া
বেগটা বেশি থাকবে, তবে বৃষ্টির পরিমাণটা কিছুটা কমবে, মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, এসব এলাকা, পুরুলিয়া জেলাতে একটু বৃষ্টি বেশি হতে পারে এবং এছাড়া বাকি সব জেলাগুলিতে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা, সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এবং বাংলাদেশের জেলাগুলিতে একই পরিস্থিতি থাকবে। বরিশাল, মতিরহাট, মাদারীপুর, যশোর, খুলনা, লোহাগাড়া, পিরোজপুর, মাঠবাড়িয়া, সাতক্ষীরা, শ্যামনগর, লালমোহন, কলাপাড়া, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম বিভাগ এবং এদিকে মহেশখালী, এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে বাংলাদেশের সব জেলাগুলিতে কিন্তু রীতিমতো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টি হবে। এছাড়াও সিলেট বিভাগ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল শনিবার, এবং আগামীকাল শনিবারও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটামুটি রাতের দিক থেকে বৃষ্টি বাড়তে পারে। বিশেষ করে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, নকশালবাড়ি, এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল রাতের দিকে। এবং এছাড়াও কোচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলা, এসব জেলাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তবে মালদহ জেলাতে বৃষ্টির সম্ভাবনা একটু কম আছে। আগামী রবিবার 27 তারিখ নিম্নচাপের প্রভাব রীতিমতো থাকবে এবং উপকূলবর্তী এলাকা পশ্চিমবঙ্গের এসব এলাকায় দমকা ঝোড়ো হাওয়া বইবে। এবং রবিবার দুপুরের পর থেকে দুর্যোগ বাড়বে কলকাতা সহ সংলগ্ন কয়েকটি জেলাগুলিতে, যেমন কলকাতা, উত্তর 24 পরগনার হাবড়া বনগাঁ এলাকা এবং এদিকে চন্দননগর, খড়দহ, বিশেষ করে এই জেলাগুলিতে এবং এই এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদহ এই অংশটাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙ্গা এবং এদিকে বহরমপুর এই দিকটা মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এবং রবিবারও 27 তারিখ বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী, কলাপাড়া এসব উপকূলবর্তী এলাকাগুলি, বিশেষ করে এইসব এলাকায় দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। সোমবার 28 তারিখও রীতিমতো কিন্তু নিম্নচাপের প্রভাব থাকবে, তবে কিছুটা কমবে। যেমন কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে অতি সামান্য হালকা বৃষ্টি হতে পারে এবং নদিয়া জেলা, দুই বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, হুগলি জেলা এইসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাংলাদেশে কিন্তু নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া এবং মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, এছাড়াও ঢাকা, ফরিদপুর এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়াও বাংলাদেশেই বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদন এসব এলাকা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টির প্রভাবে ফের একবার জলমগ্ন হতে পারে একাধিক জেলাগুলি। এবং মঙ্গলবারও কিন্তু এই নিম্নচাপের প্রভাব রীতিমতো থাকবে। মঙ্গলবারও পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রীতিমতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া জেলা এবং দুই বর্ধমান, কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বিশেষ করে এই এলাকা এবং বাঁকুড়া, পুরুলিয়া এসব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ নিম্নচাপের প্রভাবে ফের একবার দুর্ভোগ কিন্তু বাড়ছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন মালদহ এবং দুই দিনাজপুর জেলাতেও কিন্তু মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা, হালকা থেকে মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত আর নেই মঙ্গলবার থেকে। তবে বুধবার 30 তারিখও রীতিমতো কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার বৃষ্টি বাড়বে বুধবার থেকে। বুধবার দুই বর্ধমান অর্থাৎ পূর্ব পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলা, দুর্গাপুর, কাটোয়া এই দিকটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে কিন্তু একাধিক জেলা ফের একবার দক্ষিণের জেলাগুলিতে জল জমতে পারে এবং বানভাসী অবস্থা তৈরি হতে পারে।